নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পালং পনির। পালং পনির রান্না করার জন্য আমি কড়াইয়ের মধ্যে জল ফুটিয়ে নিয়েছি। এবার ফুটন্ত জলের মধ্যে পালং শাক দিয়ে দেব। পালং শাকটা দিয়ে দিলাম। পালং শাকটা প্রায় অর্ধেক সিদ্ধ হয়ে গেলে কড়াইয়ের মধ্যে থেকে নামিয়ে নেব। পালং শাকটা প্রায় অর্ধেক সিদ্ধ হয়ে গেছে। এবার কড়াই থেকে পালং শাকটা তুলে নিচ্ছি। পালং শাকটাকে একবারে আমি মিক্সিং জারেতে নিচ্ছি, যাতে আমি পেস্ট করে নিতে পারি। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণ তেল। তেলটা একটু গরম হওয়ার জন্য অপেক্ষা করব। তেলটা প্রায় গরম হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেব কেটে রাখা পনির। পনিরগুলোকে আমি আগে থেকে ছোট ছোট করে কেটে রেখেছিলাম। পনিরগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার পুরো পনিরটাকে খুব সুন্দর করে ভেজে নেব। পনিরগুলো ভাজা হয়ে গেছে। এবার কড়াইয়ের মধ্যে থেকে পনিরটা নামিয়ে নেব। এবার এই তেলের মধ্যতেই দিয়ে দেব লবঙ্গ, দারুচিনি আর কিছু ছোট এলাচ। তার উপর দিচ্ছি কিছু গোটা রসুন, অল্প পরিমাণ পেঁয়াজ কাটা, অল্প পরিমাণ আদা কাটা, এক পিস টমেটো। মশলাটাকে অল্প একটু ভেজে নেব। এর মধ্যে দিচ্ছি কিছু কাজু বাদাম। আমি এতে কিছু কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। আপনারা চাইলে কাঁচা লঙ্কার পরিবর্তে শুকনো লঙ্কা কিংবা গুঁড়ো লঙ্কাও ব্যবহার করতে পারেন। মশলাটা প্রায় হালকা হালকা ভাজা হয়ে গেছে। এবার এটাকেও সরাসরি মিক্সিং জারে নিয়ে নিচ্ছি, কারণ এই মশলাটাও পেস্ট করে নেব। মশলাটা পেস্ট করা হয়ে গেছে। এবার পুরো পেস্টটা আবার কড়াইতে দিয়ে দেব। যেহেতু মশলাটা কাঁচা অবস্থায় অল্প একটু ভেজে নিয়েছিলাম, তাই এখন খুব বেশি ভাজার প্রয়োজন নেই। 1 মিনিট 2 মিনিট হালকা করে ভেজে নিলেই হবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। 1 মিনিট হয়ে গেছে। এবার এর উপরে যে পালং শাকটা পেস্ট করে রেখেছিলাম, সেই পালং শাক পেস্ট দিয়ে দিচ্ছি।
পালং শাক পেস্টটাও খুব বেশি ভাজার কোনো প্রয়োজন নেই। এটাকেও প্রায় 1 থেকে 2 মিনিট মতো অল্প একটু নেড়ে এর ওপরেতে ভেজে রাখা পনিরগুলো দিয়ে দেব। পুরোপুরি রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে, কারণ পনিরটাও আগে থেকে ভেজে রেখেছিলাম, তাই পনিরগুলো দেওয়ার পরও খুব একটা বেশি ভাজার কোনো প্রয়োজন নেই। পনিরটা দেওয়ার পরও জাস্ট একটু সেদ্ধ হওয়ার মতো হলেই হবে। এবার এর ওপরেতে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ চিনি। যেহেতু আমি প্রতিটি রান্নাতেই চিনি ব্যবহার করি টেস্ট ব্যালেন্স করার জন্য, তাই এই পালং পনিরেতেও অল্প পরিমাণ চিনি ব্যবহার করলাম। এইবার চিনিটা ফুটে গেলে পালং পনির একেবারে রেডি হয়ে যাবে। আশা করছি রান্নাটা আপনাদের সবার খুব ভালো লাগবে। পালং পনির একেবারে কমপ্লিট। আপনারাও চাইলে আমার মতো করে চেষ্টা করে দেখতে পারেন। আশা করছি ভালো হবে।